জাতীয় নির্বাচনের প্রচারণা শুরুর অপেক্ষা, কাল প্রতীক বরাদ্দ। দেশব্যাপী গণভোটের প্রচারে উপদেষ্টারা অভ্যুত্থানের চেতনাকে ধরে রাখতে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান। শাকসু নির্বাচনের দাবিতে আজও উত্তাল শাবিপ্রবি। ভিসি কার্যালয়ের সামনে আন্দোলনকারীদের অবস্থান, একই দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও বিক্ষোভ। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের সন্ত্রাসীদের সাম্রাজ্য, ঢুকতে লাগে আলাদা পরিচয়পত্র, পাহাড় কেটে প্লট বাণিজ্য, দ্রুত সমন্বিত অভিযানের হুঁশিয়ারি। আশ্বাসেই ঝুলে থাকলো তিস্তা মহাপরিকল্পনা। অন্তর্বর্তী সরকারের ঘোষণায় চলতি মাসেই প্রকল্প উদ্বোধনের কথা থাকলেও হচ্ছে না, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। এবং নিলাম না হওয়ায় পণ্য বোঝাই কন্টেইনার নিয়ে বিপাকে চট্টগ্রাম কাস্টমস, বিক্রি হলেও ডেলিভারি আটকে আছে 564-টির। ছাড় নিতে 1 সপ্তাহের আলটিমেটাম। বাংলা সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ শেষ হলো। অনেকেই তাদের প্রার্থিতা তুলে নিয়েছেন। নির্বাচনে প্রার্থী চূড়ান্তের পর কাল প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর প্রচারণা শুরু 22 জানুয়ারি থেকে। ভোট জোট সংক্রান্ত কোনো জটিলতা থাকলে তা নিরসনে আর সুযোগ থাকবে না। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দিনভর চলে মনোনয়ন প্রত্যাহারের আবেদন গ্রহণ। মঙ্গলবার সকালে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যান ঢাকা 10 আসনে খেলাফত মজলিসের প্রার্থী দলটির নায়েবে আমির আহমদ আলী কাশেমি এবং ঢাকা 16 আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আহসানুল্লাহ। এ সময় মনোনয়ন প্রত্যাহার করেন তারা। এদিন অন্যান্য দলের আরও বেশ কয়েকজন ভোটের লড়াই থেকে সরে দাঁড়ান। ঢাকার 13টি যে নির্বাচনী আসন, আমরা বড় ধরনের কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হইনি। প্রার্থী যারা আছেন সবাই এখন পর্যন্ত সবাই দায়িত্বশীল আচরণ করছেন। খুলনায় 6টি আসনে 43 জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এর মধ্যে প্রত্যাহার করেন 5 জন। অন্যদিকে রাজশাহীতে বিএনপি বিদ্রোহী প্রার্থী সহ 3 জন প্রার্থিতা প্রত্যাহার করেন। নাটোর 3 আসনে 10 দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী এনসিপির SM জার্জিস কাদির বাবুর সমর্থনে মনোনয়ন প্রত্যাহার করেন জামাতের অধ্যাপক সাইদুর রহমান ও খেলাফত মজলিসের মাওলানা রুহুল আমিন টিঙ্কু সর্দার। এছাড়া রংপুর, বরিশাল, ফেনী সহ বেশ কয়েকটি জেলায় প্রার্থিতা বাতিলের আবেদন জানান প্রার্থীরা। আজকে প্রার্থিতা প্রত্যাহারের জন্য শেষ দিন নির্ধারিত আছে। এখন পর্যন্ত আমরা 3টা পেয়েছি আবেদন। প্রার্থী তালিকা চূড়ান্ত করার পর বুধবার প্রতীক বরাদ্দ দেওয়া হবে। 22 জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে নির্বাচনী প্রচারণা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। গণভোটের পক্ষে দেশব্যাপী প্রচারণা চালাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। জুলাই বিপ্লবের চেতনাকে ধরে রাখতে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান তারা। বলেন, জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকরা উপস্থিত থাকবেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন অনুষ্ঠিত হবে গণভোট। এতে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণায় নেমেছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার সকালে সাভারের রেডিও কলোনি স্কুল মাঠে ভোটের রিকশার কার্যক্রমের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। জানান, গণভোটের পক্ষে হ্যাঁ ভোট দিতে দেশব্যাপী প্রচারণা চালাতে ভোটের রিকশার কার্যক্রম শুরু করা হয়েছে। জাতীয় স্বার্থে যদি আপনি হ্যাঁ বলেন, আপনি কোন দলকে পছন্দ করেন আর না করেন, দেশ কিন্তু জিতে যাবে। যদি দেশ জিতে যায়, আমরা সকলে জিতে যাব। সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা করেন পররাষ্ট্র উপদেষ্টা। বলেন, সরকারি কর্মকর্তাদের নিরপেক্ষতা তাদের কাজ দিয়ে প্রমাণ করতে হবে। শুধু নিরপেক্ষ থাকলে চলবে না, নিরপেক্ষ যে আছেন সেটা দৃশ্যমান হতে হবে। বগুড়ায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম বলেন, সংসদ সদস্য নির্বাচনের পাশাপাশি রাষ্ট্রের চরিত্র বদলে দেওয়ার সুযোগ পেয়েছেন নতুন ভোটাররা। দলমত নির্বিশেষে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। আপনারা হ্যাঁ ভোট প্রয়োগ করেন, বহু রকমের নাগরিক অধিকার সুরক্ষা এই রাষ্ট্র হবে। মাগুরায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা জানান, জুলাই বিপ্লবের চেতনাকে ধরে রাখতে হ্যাঁ ভোটের বিকল্প নেই। আপনার নির্বাচিত যে 300 আসনের পার্লামেন্টটা কেমনভাবে বিহেভ করবে, তারা যে কমিটমেন্ট দিচ্ছে সেগুলিতে যেন তারা কিছুটা হলেও মেনে চলে। চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় গুজব প্রতিরোধে সবাইকে সোচ্চার থেকে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালানোর আহ্বান জানান। মানুষের বৃহত্তর স্বার্থে যেন আমাদের সমাজে
এক ধরনের পরিবর্তন আমরা নিয়ে আসতে পারি এই আইনগুলো পরিবর্তনের মাধ্যমে। গণভোটে না ভোট দেয়া মানে 24-এর বিরুদ্ধে যাওয়া, স্বৈরাচারের পক্ষে দাঁড়ানো বলে ঝিনাইদহে মন্তব্য করেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। হয় আমি নতুন বাংলাদেশ চাই অথবা চাই না। ফ্যাসিস্ট সরকার নির্বাচনের নামে বিগত সময়ে প্রহসন করেছে বলে মন্তব্য করেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। সর্বগ্রাসী ফ্যাসিজম থেকে আমরা মুক্তি পাবো। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। ডাকসু নির্বাচনের দাবিতে আজও উত্তাল সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সকালে ক্যাম্পাসে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। জাতীয় নির্বাচনের আগে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানান তারা। এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা অভিযোগ করেন একটি গোষ্ঠী ডাকসু নির্বাচন বানচালের চেষ্টা করছে। এদিকে ডাকসু নির্বাচন নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করেছেন শিক্ষার্থীরা। অন্যদিকে ডাকসু ভোট স্থগিতের প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে ইসলামী ছাত্র শিবির। এ সময় শিগগিরই নির্বাচনের দাবি জানান তারা। চট্টগ্রামের জঙ্গল সালিমপুরে নিজেদের সাম্রাজ্য গড়ে তুলেছে সন্ত্রাসীরা, যেখানে প্রবেশে লাগে আলাদা পরিচয়পত্র। পাহাড় কেটে চলছে প্লট বাণিজ্য। এদিকে জঙ্গল সালিমপুরে সন্ত্রাসী হামলায় নিহত র্যাব কর্মকর্তার জানাজায় অংশ নিয়ে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন র্যাব মহাপরিচালক। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। প্রশাসনিক কাঠামোতে জঙ্গল সলিমপুরের অবস্থান সীতাকুণ্ড উপজেলার আওতায় হলেও ওই এলাকায় প্রবেশ করতে হয় চট্টগ্রাম নগরীর বাইজিদ থানার বাংলাবাজার এলাকা দিয়ে। খাস জমির 3100 একর জুড়ে অবস্থান জঙ্গল সলিমপুরের। টিলা কেটে গড়ে তোলা এই ঝুঁকিপূর্ণ বসতি পরিণত হয়েছে দুর্ভেদ্য সাম্রাজ্যে। 4 দশক ধরে সরকারি পাহাড় কেটে গড়ে উঠেছে কয়েক হাজার অবৈধ বসতি। এখনো পাহাড় কেটে চলছে প্লট বাণিজ্য। আর এই বাণিজ্য ও দখল টিকিয়ে রাখতে এলাকাটিতে গড়ে তোলা হয়েছে সন্ত্রাসী বাহিনী। এলাকাটি সার্বক্ষণিক সশস্ত্র পাহারায় থাকে এসব সন্ত্রাসীরা। এলাকায় বাসিন্দাদের প্রবেশের জন্য রয়েছে পরিচয়পত্র। বাসিন্দা ছাড়া বাইরের কেউ এলাকায় ঢুকতে পারেন না। বারবার জঙ্গল সলিমপুর নিয়ে হামলা সংঘর্ষের ঘটনায় আতঙ্কিত এলাকার সাধারণ মানুষজন। সবাই তো আতঙ্ক থাকবে, একটু ভয় তো কাজ করবেই। আমরা চাই সুখ এবং নিরাপত্তায় থাকার জন্য। স্বজনকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন নিহত র্যাব সদস্যের পরিবার। এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি তাদের। আমার বাবাকে যারা এমন করছে আমি তাদের বিচার চাই, ফাঁসি চাই। দেশকে অনেক ভালোবাসছে, এই যে তো আমার স্বামী জান দিয়েছে, নাইলে আমার স্বামী পালাই আসতে পারতো। আমার স্বামীর সঠিক বিচারটা চাই। এদিকে র্যাব 7-এর কার্যালয়ে জানাজা শেষে র্যাবের মহাপরিচালক সন্ত্রাসীদের হুঁশিয়ারি করে বলেন, জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা ভেঙে গুড়িয়ে দেয়া হবে। জঙ্গল সলিমপুর খুব শীঘ্রই আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে এখানে যারা অবৈধভাবে বসবাস করতেছে, অবৈধভাবে অস্ত্রধারী সন্ত্রাসী আছে, তাদেরকে আমরা নির্মূল করব এবং এই আস্তানা আমরা ভেঙে চুরে গুড়িয়ে দিব। সরকার যদি তৎপর থাকতো তাহলে চট্টগ্রামের সীতাকুণ্ডে র্যাবের ওপর সন্ত্রাসী হামলা হতো না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 90তম জন্মবার্ষিকী উপলক্ষে শরীয়তপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দেশে ঘাপটি মেরে বসে থাকা দুষ্কৃতিকারী ও টাকা পাচারকারী সহ অপরাধীদের ধরতে সরকারি কোনো তৎপরতা নেই বলেও মন্তব্য করেন রিজভী। সরকার আজকে যদি জনগণের প্রত্যাশা অনুযায়ী যদি কাজ না করতে পারে, তাহলে মানুষের আকাঙ্ক্ষা এবং জনপ্রত্যাশা তো পূরণ হবে না। চট্টগ্রামে সীতাকুণ্ডতে দুষ্কৃতিকারীদের সাথে লড়াইয়ে র্যাবের অফিসার মারা গেল, 3 জন আহত হলেন। তাহলে সরকার যদি প্রচণ্ড গতিতে তৎপর থাকতেন তাহলে তো এই অবস্থা তৈরি হতো না। বাংলা সময় আরও থাকছেন। ঝালকাঠিতে নিখোঁজের 8 ঘন্টা পর নদীর পাড় থেকে নারীর মরদেহ উদ্ধার। চুয়াডাঙ্গায় পরিত্যক্ত কোয়ার্টারে মিলল এক ব্যক্তির অর্ধগলিত লাশ। আইনি বাধাসহ নানামুখী জটিলতায় নিলাম না হওয়া 10,000-এর বেশি পণ্য বোঝাই কন্টেইনার নিয়ে যেমন চরম বেকায়দায় পড়েছে চট্টগ্রাম কাস্টম হাউস, তেমনি নিলামে বিক্রি হওয়া আরও 564 কন্টেইনার পণ্য ডেলিভারিও আটকে আছেন। এ অবস্থায় পণ্য ছাড় নিতে 1 সপ্তাহের আলটিমেটাম দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করতে বাধ্য হয়েছে চট্টগ্রাম কাস্টমস। ঢাকা ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। আমদানিকারকের ছাড় না করা
20 ফুট সাইজের 2878 টিউএস এবং 40 ফুট সাইজের 7454 টিউএস কন্টেনারের পাশাপাশি 69860 এলসিএল ও 6067 প্যাকেজ বাল্ক পণ্য এখন বন্দরের পাশাপাশি চট্টগ্রাম কাস্টম হাউসের জন্য গলার কাটা হয়ে দেখা দিয়েছে। দীর্ঘদিনের পুরনো মালামাল, বিভিন্ন রকম চুরির ঝুঁকি থাকে বা বিভিন্ন রকম দুর্ঘটনার ঝুঁকি থাকে, অগ্নি ঝুঁকি থাকে। নিলামে যাওয়ার পরে অনেক আমদানিকারক বিভিন্ন মামলা মোকদ্দমে দিয়ে নিলাম প্রথা বন্ধ করে দেওয়া হয়। এই কারণে একটা জটিলতা সৃষ্টি হয়। মামলা এবং কেমিক্যাল টেস্ট সহ দীর্ঘসূত্রিতার কারণে এসব পণ্য ছাড় না হওয়ায় গুণগত মান নষ্ট হয়ে গেছে, অনেক পণ্যই বিক্রির অযোগ্য। চট্টগ্রাম কাস্টমসের তথ্য অনুযায়ী 2025 সালের সর্বমোট 2015 কন্টেনার পণ্য নিলামের জন্য তোলা হলো, বিক্রি হয়েছে 1073 কন্টেনার পণ্য। এই অবস্থায় বিক্রি হওয়া পণ্য ডেলিভারি জট কাটাতে 1 সপ্তাহের আলটিমেটাম দিয়ে বিশেষ গণবিজ্ঞপ্তি জারি করতে বাধ্য হয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস। নিলামটা যাতে দ্রুত হয়, স্বচ্ছ হয় এবং জবাবদিহিতামূলক হয় এবং সবাই যাতে অংশগ্রহণ করতে পারে, সেটার জন্যই এই গণবিজ্ঞপ্তিটা দেওয়া হচ্ছে। গণবিজ্ঞপ্তি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে পণ্য ডেলিভারি নিতে ব্যর্থ হলে পণ্য এবং বিডারের জামানত দুটি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হবে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ঝালকাঠিতে নিখোঁজের 8 ঘন্টা পর নদীর পাড় থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। একই দিন চুয়াডাঙ্গা সদরের একাডেমি মোড় এলাকায় বিদ্যুৎ বিভাগের পরিত্যক্ত কোয়ার্টার থেকে উদ্ধার করা হয় সাগর আলী নামের এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ। নিখোঁজের 8 ঘন্টা পর সন্ধান মিলল ঝালকাঠি শহরের নতুনচর এলাকার গৃহবধূ নীলুফা ইয়াসমিনের। তবে জীবিত নয়, পাওয়া গেল তার নিথর দেহ। স্বজনরা জানান, সোমবার রাতে প্রতিবেশীর বাসায় যাওয়ার জন্য বের হয়েছিলেন নীলুফা ইয়াসমিন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। মঙ্গলবার সকালে বাসার সামনে সুগন্ধা নদীর পাড়ে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। স্বজনদের ধারণা, পরনে থাকা স্বর্ণালংকারের জন্যই হত্যা করা হয় ওই নারীকে। নাকের তা কানের তা নাই তার গলায়, যারা এটা পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সকালে চুয়াডাঙ্গা শহরের একাডেমি মোড়ে বিদ্যুৎ বিভাগের পরিত্যক্ত কোয়ার্টার থেকে দুর্গন্ধ পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সাগরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এছাড়া নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রতিবন্ধী চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সোমবার দুপুরে ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর রাতে আর বাসায় ফিরেননি তিনি। মঙ্গলবার সকালে রাস্তার পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। বাংলা সময় আরও থাকছে। কক্সবাজারের রুখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুন, পুড়ল 4 শতাধিক ঘর, শিক্ষাকেন্দ্র। খোলা আকাশের নিচে ঠাঁই ক্ষতিগ্রস্তদের, তালিকা করে ক্ষতিপূরণের আশ্বাস। মধ্যরাতে কক্সবাজারের রুখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ে গেছে 4 শতাধিক ঘর, মসজিদ, মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষাকেন্দ্র। 4 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট। মধ্যরাতে সবাই যখন গভীর ঘুমে, তখনই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে চারপাশে। শুরু হয় মানুষের দিকবিদিক ছোটাছুটি। ফায়ার সার্ভিস জানায়, কক্সবাজারের উখিয়ার 16 নম্বর ক্যাম্পের D4 ব্লকের একটি শেড থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আশপাশের শেডগুলোতে। খবর পেয়ে একের পর এক যোগ দেয় ফায়ার সার্ভিসের 8টি ইউনিট। প্রায় 4 ঘন্টার চেষ্টায় সকাল 7:45টার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন। তবে এতক্ষণে পুড়ে যায় 400 বসতঘর, শিক্ষাকেন্দ্র, মসজিদ ও মাদ্রাসা। ডাটা আছে, মালপত্র জিন আছে, সব বেগুন করে গিয়ে বাসা কোনটা বাড়ি কিছু নাই। কি কারণে এমন অগ্নিকাণ্ড তদন্ত শেষে জানাবে ফায়ার সার্ভিস। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি, তদন্তের মাধ্যমে নিরূপণ করা হবে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন জানিয়েছে, ক্ষতিগ্রস্তদের সহায়তা এবং ক্ষয়ক্ষতির চূড়ান্ত তালিকা তৈরির কাজ চলছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন পোস্টাল ব্যালট নিয়ে আলোচনা সভা শেষে কথা বলছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সরাসরি যাচ্ছি সেখানে। প্রবাসে যারা আছেন এবং আমাদের যে যারা টিমে কাজ করছেন,
তাদের মধ্যে গো বিটুইন হিসেবে কাজ করছেন কিন্তু আমাদের অ্যাম্বাসেডাররা। কোনো সমস্যা হলে ওনারা আমাদের এম্বাসিতে যোগাযোগ করছেন, তারা দে ইমিডিয়েটলি দে আর জাম্পিং ওভার টু সলভ দ্য প্রবলেম, টু অ্যাড্রেস দ্য চ্যালেঞ্জেস। অত্যন্ত সহযোগিতার মনোভাব নিয়ে আমাদের এম্বাসিগুলো কিন্তু কাজ করেছে। যে একটা সমস্যা আসছে ওনারা যোগাযোগ করেছেন, ওনারা এগিয়ে এসছেন হাউ টু অ্যাড্রেস দিস ইস্যুস। এই যে 122টা দেশ থেকে আমাদের প্রবাসীরা এনরোলমেন্ট করেছেন। চিন্তা করতে পারেন 122 রকমের কালচার, 122 রকমের নিয়ম কানুন, পোস্টাল ডিপার্টমেন্টের 122 রকমের আইন কানুন। আমাদের দেশে পোস্টাল সিস্টেম একরকম, এক এক দেশে পোস্টাল সিস্টেম এক এক রকম। এত কিছুকে অ্যাকচুয়ালি রিকনসাইল করা ইটস এ রিয়েল চ্যালেঞ্জ। কিন্তু এই চ্যালেঞ্জ মোকাবেলা করে আমাদের টিম কাজ করে যাচ্ছে, আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই। আমরা আশা করি আমরা সবাই মিলে, এটা একটা নট অনলি ফর বাংলাদেশ, সারা দুনিয়ার জন্য একটা, কিন্তু আমি মনে করতেছিলাম, আমি মাঝে মধ্যে আমাদের কলিগদেরকে বলি, হয়তোবা একদিন বাংলাদেশ এই পোস্টাল বোর্ড যে সাকসেসফুলি করতে পারলো, এটার জন্য হয়তো দেখবেন যে সারা দুনিয়াতে বাংলাদেশের নামটা উজ্জ্বল হয়ে থাকবে। আমার সাথে যখন দেখা করতে আসে বলে, আমাকে বলে যে আপনারা যদি এটা করতে পারেন, এটা তো আপনাদের নাম তো ওয়ার্ল্ড হিস্ট্রিতে রাখা হয়ে যাবে, বাংলাদেশের নাম, কারণ অনেক দেশ এটা করতে পারে নাই তো। প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যের সম্পূর্ণ অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। কুড়িগ্রামে ইট বোঝাই ট্রাকের ভারে ভেঙে গেছে সেতুর পাটাতন, এতে বন্ধ হয়ে গেছে যানবাহন চলাচল। সকালে 12,000 ইট বোঝাই একটি ট্রাক সোনাহাট স্থলবন্দরের দিকে যাচ্ছিল। পথে ভুরুঙ্গামারীর দুধকুমার নদের উপর ব্রিটিশ আমলের নির্মাণ করা সেতুতে উঠলে একটি পাটাতন ভেঙে যায়। এতে সেতুর দুই পারে বিভিন্ন যানবাহন আটকা পড়ে। বাধ্য হয়ে নৌকায় করে নদী পারাপার করতে হচ্ছে সেতু ব্যবহারকারীদের। সড়ক বিভাগ জানায় 10 টন ধারণ ক্ষমতার সেতুটিতে 39 টন ইট বোঝাই ট্রাক ওঠায় এ দুর্ঘটনা ঘটে। মেরামত শেষে দ্রুত সেতুতে যানবাহন চলাচল চালু করা হবে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। সকালে তারাবো পৌরসভার পল্লী বিদ্যুৎ বালুর মাঠে এই কর্মসূচি করা হয়। এ সময় বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া করা হয়। পরে অর্ধশতাধিক মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। এ সময় দেশে আইনের সুশাসন নিশ্চিত করতে ধানের শীষের বিকল্প নেই বলে মন্তব্য করেন নেতারা। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। জাতীয় নির্বাচনের প্রচারণা শুরুর অপেক্ষা, কাল প্রতীক বরাদ্দ। দেশব্যাপী গণভোটের প্রচারে উপদেষ্টারা অভ্যুত্থানের চেতনাকে ধরে রাখতে হ্যাঁ ভোটে ভোট দেওয়ার আহ্বান। ডাকসু নির্বাচনের দাবিতে আজও উত্তাল শাবিপ্রবি, ইসি কার্যালয়ের সামনে আন্দোলনকারীদের অবস্থান। একই দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ। এবং চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের সাম্রাজ্য, ঢুকতে লাগে আলাদা পরিচয়পত্র। পাহাড় কেটে প্লট বাণিজ্য, দ্রুতই সমন্বিত অভিযানের হুঁশিয়ারি। এই ছিল বাংলার সময়। এরপর সন্ধ্যার সময় নিয়ে সঙ্গে থাকবেন আলিশা ইসলাম। ধন্যবাদ জাফর। সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।